বন্ধুরা, তেলাপুয়া ফিশটা আপনার যেমন প্রিয় তেমনি আমারও কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু প্রবলেম হচ্ছে এই ভিডিওটা দেখার পর রাত্রে 11টার সময় আমি এই ভিডিওটা দেখেছি যে তেলাপুয়া খেলে নাকি ক্যান্সার হয়। আর কথাগুলো বলছেন একজন ডাক্তার। যখন এই ভিডিওটা দেখেছি আমি টেনশনে পড়ে গেছি যে এই তেলাপুয়া মাছটা তো আমি অনেক খেয়েছি, ইভেন আমার পুকুরের মধ্যে অনেক তেলাপুয়া আছে এবং আমি খাই। তাহলে কি এটা আমি খাবো না? তাহলে কি আমার শরীরে কোনো ক্ষতি হয়ে গেল? আপনিও হয়তো এই টেনশনগুলো করছেন। তাই আমি এটাকে নিয়ে ডিপলি স্টাডি করেছি, অনেক গভীরভাবে পড়াশোনা করেছি এবং রাত্র অনেক হয়ে গেছে। এখন আমি আপনাদের জন্য এটা ভিডিও বানাচ্ছি। একদম পরিষ্কার হয়ে যাবেন, চিন্তা করবেন না। কিছু নিয়ম মেনে খেতে হবে এটাকে, এবং কিছু সিস্টেম আছে, কিছু সাইড এফেক্ট আছে, আপনি এটাকে ম্যানেজ করতে পারেন। আমি বলে দেব খুবই সিস্টেম ভাবে। দেখুন, এটা যে পুষ্টি গুণাগুণ আছে, এই পুষ্টি গুণাগুণ যদি আমরা দেখি, এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। হ্যাঁ, যেমন এখানে 100 গ্রাম যদি তেলাপুয়া খান, মানে এই সাইজের একটা মাছ 100 গ্রাম যদি তেলাপুয়া হয়, এটা খেলে 26 গ্রাম প্রোটিন পাচ্ছেন, মানে 5টা ডিমের সমান ধরে রাখুন। এটার মধ্যে ফ্যাট পাওয়া যায়, মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যাকে আমরা বলে থাকি। ওমেগা ওমেগা শুনেছেন? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা যেটা খুবই কমনলি যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা অ্যান্টি ইনফ্লামেটরি বলা হয়, যেটা আমাদের ব্রেনকে সুস্থ রাখে, হার্টকে সুস্থ রাখে, আমাদের শরীরে ইনফেকশন কমায়, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। কিন্তু ওমেগা 3 পাওয়া যায় এই মাছটার মধ্যে কম, যেমন 200 থেকে 300। আর ওমেগা 6টা যেটা বেশি পরিমাণে পাওয়া যায়। ওমেগা 3 যদি 200 পাওয়া যায়, ওমেগা 6 পাওয়া হচ্ছে প্রায় ডাবল, 400 গ্রাম। আর এখানেই তেলাপুয়া মাছ, মানে সায়েন্টিস্টরা এটাকে বিষ বলছে, এটা মানে এটাকে একটা আবর্জনা মাছ বলছে। কারণ এই যে মাছটা যে খাবারটা খায়, সে প্রায় আবর্জনার যে খাবারগুলো সেগুলো বেশি খায়, নোংরা জলে সেটা তৈরি হয়, আরো অনেক ব্যাপার আছে। আমি এই ভিডিওতে সামনে গেলে একটু টাফ মনে হবে, যারা একটু পড়াশোনা একটু কম ওনাদের জন্য একটু টাফ মনে হবে, কিন্তু আমি বুঝিয়ে বলানোর চেষ্টা করব আপনাকে, যাতে করে আপনি খুব সহজভাবে বুঝেন যে এই তেলাপুয়া মাছটা খাওয়াটা শিখেন। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব বন্ধু, এবং এটা 100% জেনুইন সায়েন্টিফিক বেস স্টাডি। আমি বিভিন্ন ওয়েবসাইটে পড়াশোনা করেছি, যেগুলো ফরেন ওয়েবসাইট, আপনারা কাজে লাগে। দেখুন, এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা একটা রেশিও থাকে আমাদের শরীরে। এটা নিয়ম হচ্ছে ওমেগা 3 যেটা, সেটা আমাদের শরীরে বেশি হবে তাহলে ভালো, কিন্তু ওমেগা 6টা যদি বেশি হয়ে যায় তবে আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন দেখা দেবে। আর এই ওমেগা 6টা তেলাপুয়া মাছের মধ্যে বেশি। আর ইনফ্লামেশন মানে কি? আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন, ধরে রাখুন আপনি হার্টের রোগ হচ্ছে, ধরে রাখুন আপনার ডায়াবেটিস, বা আপনার যে কোনো ধরনের, ধরুন আপনি জয়েন্ট পেইন, কোথাও ব্যথা হচ্ছে, অটো ইমিউনো ডিজিজ এক ধরনের ইনফ্লামেশন, আমাদের শরীরের মধ্যে ওবেসিটি, বা যে কোনো ধরনের ইনফ্লামেশন থেকে আরো বিভিন্ন ধরনের, মানে ইনফেকশন যাকে বলি আমরা, এরকম রোগ শরীরের মধ্যে দেখা দিতে পারে। তো এই যে ইনফ্লামেশনটা, এটা কেন হচ্ছে? এই তেলাপুয়া মাছের মধ্যে ওমেগা 3 থেকে ওমেগা 6 এর পরিমাণটা বেশি। বুঝতে পারছেন এই যে রেশিওটা, যেটা অন্যান্য মাছ যেমন রুই মাছ বা কাতলা মাছ, এগুলোর মধ্যে অন্য যে কোনো মাছ খেলে ম্যাক্সিমাম মাছের মধ্যে কিন্তু এই ওমেগা 3 আর ওমেগা 6 এর যে ব্যালেন্সটা, সেটা ওমেগা 3 পরিমাণ বেশি পাওয়া যায়, যেটা তেলাপুয়া মাছের মধ্যে ঠিক উল্টোটা। বুঝতে পারছেন ব্যাপারটা? এবার কি হয়, এই ওমেগা 3 ওমেগা 6 দুটোই কিন্তু আমাদের শরীরের প্রয়োজন। যেমন ওমেগা 3 কি কাজ করে? এটা আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি, এটা আমাদের কি করে? ব্রেনকে সাপোর্ট করে, এটা আমাদের ট্রাইগ্লিসারিনকে কমিয়ে আমাদের হার্টকে সুস্থ রাখে, এটা আপনার জয়েন্টকে ফ্লেক্সিবল রাখে, এটা আপনার মুভমেন্ট, আপনার মেন্টাল হেলথকে সুস্থ রাখে, ঠিক আছে, আপনার মুডকে ভালো রাখে। কিন্তু ওমেগা 6ও কিন্তু আপনার শরীরে দরকার। এটা আপনার নখ, আপনার চুল, এগুলোকে হেল্প করে। এটা আপনার শরীরের মধ্যে হাড়ের জন্য উপকারী। এটা আপনার মেটাবলিজমকে হেল্প করে, আপনাদের শরীরে যে মেটাবলিজম প্রসেস যাকে বলি, সেটাতেও কিন্তু ওমেগা 6 এর প্রয়োজন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, যখন এটা আপনার শরীরে ওমেগা 6 এর পরিমাণ বেড়ে যাবে, ধরুন আপনি তেলাপিয়া পরিমাণটা বেশি খেয়েছেন, ওমেগা 6 আপনার শরীরে বেড়ে গেছে, তবে কিন্তু এই ইনফ্লামেশন বা ইনফেকশন, আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়ে যাওয়ার সম্ভাবনাটা
থাকে। বুঝতে পারছেন, তেলাপিয়া ওমেগা 6 বেশি। এবার ওমেগা 6 আর ওমেগা 3 যে রেশিওটা মানে অনুপাত আমাদের শরীরের মধ্যে থাকা দরকার, এটা আপনাকে বলছি। ধরুন আপনার শরীরের মধ্যে একটা ওমেগা 3 আছে এবং একটা ওমেগা 6 আছে, মানে সমান সমান আছে, তাহলে এটা খুবই ভালো, এটাকে এক্সিলেন্ট বলা হয়। মানে এরকম যদি সমান সমান থাকে আপনার শরীরের মধ্যে কোনো ধরনের ইনফেকশন হবে না, অ্যান্টি ইনফ্লামেটরি থাকবে, মানে আপনি ভালো। ঠিক আছে, এবার যদি ওমেগা 6 এর পরিমাণটা 4 হয়ে যায় আর ওমেগা 3 এর পরিমাণটা কম হয়ে যায়, হ্যাঁ, তাহলে বলা হচ্ছে এটা হেলদি, স্টিল হেলদি, বাট এটা খুব বেশি ভালো নয়। বুঝেছেন? এবার হচ্ছে যখন ওমেগা 6 এর পরিমাণটা 10 হয়ে যাবে, ওমেগা 3 মাত্র 1, তখন কিন্তু এটা একদম ভালো নয়, এটা হচ্ছে ইনফ্লামেটরি। আপনার শরীরে ইনফেকশন হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। বুঝেছেন? মানে যেসব রোগ হতে পারে আমি আগে বলেছি, সেই ইনফ্লামেটরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এবার আমি আপনাকে বোঝাচ্ছি, যদি আমরা 500 গ্রাম রুই মাছ খাই, 500 গ্রাম মানে অনেক, রুই মাছ খাই আর 500 গ্রাম যদি তেলাপিয়া মাছ খাই, তাহলে আমাদের শরীরে কিরকম পরিবর্তন হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে রুই মাছটা কতটা হেলদি আর তেলাপিয়া মাছটা কতটা হেলদি। বুঝতে পারছেন? আমি এটা বোঝাচ্ছি। এটা আমি প্রশ্ন করলাম, যখন দেখুন যদি আপনি 500 গ্রাম তেলাপিয়া মাছ খান, তাহলে আপনার শরীরে 2.5 মানে 2.5 গ্রাম আপনার শরীরে কি ঢুকবে, ওমেগা 6 ঢুকে যাবে, যেখানে ওমেগা 3 ঢুকবে মাত্র 1। এবার এখানে যদি আপনি রুই মাছ খান, সেখানে দেখা যাচ্ছে কি 0.6 মানে একের থেকেও কম আপনি কি পাচ্ছেন, ওমেগা 6 অনেক কম। ওমেগা 6 যেটা ক্ষতিকর সেটা অনেক কম, এবং যেটা ভালো ওমেগা 3 সেটা অনেক বেশি, 1 মানে প্রায় ডাবল পাচ্ছেন। মানে রুই মাছটা খেলে আপনার শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করবে, মানে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে, আপনার শরীরে ইনফেকশন হতে দেবে না। এত পাওয়ারফুল এই রুই মাছটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। যেখানে তেলাপিয়া মাছটা ঠিক উল্টা, যেটা খেলে আমাদের শরীরে ক্ষতি করছে, ইনফ্লামেশন বাড়িয়ে দিচ্ছে, হার্টের রোগ বাড়িয়ে দিচ্ছে। কিন্তু না, এরকম হলে তো সবার হার্টের রোগ হয়ে যেত। এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা কি শুধু তেলাপিয়া মাছ খাই? না, আমরা পাশাপাশি অন্যান্য খাবার খাই। সাথে করে যদি আপনি এইসব খাবার খেতে পারেন, যেমন আপনি একটা ডিম খেলেন, কোনো ধরনের বীজ জাতীয় খাবার যেমন ফ্ল্যাক্স সিড, সিসম সিড বা নাটস খেলেন, বা অন্যান্য যে কোনো ফিশ, যেমন আপনি আজ সকালে তেলাপিয়া খেয়েছেন, দুপুরে আপনি রুই মাছ খেয়েছেন বা ডিম খেয়েছেন, তাহলে আপনার শরীরে কি হয়ে যাচ্ছে, ব্যালেন্স চলে আসছে। এভাবে আমাদের শরীরে ব্যালেন্সটা মেনটেন থাকে। ঠিক আছে, আপনাকে আরো একটু পরিষ্কার করে দেই বা আপনার মনের ভয় দূর করে দেই। ধরুন আপনি বাজারের মধ্যে ফাস্ট ফুড খাচ্ছেন, হ্যাঁ, রাস্তার ফুটপাতের যে খাবারগুলো খাচ্ছেন, ফাস্ট ফুড, তেলে ভাজা খাবার, বা বাজারের দোকানের মধ্যে আপনি প্যাকেটিং যে খাবারগুলো আছে, আমরা বিভিন্ন ধরনের কেক টেক প্যাকেটের ভিতরে বিস্কুট থাকে, এই খাবারগুলোর মধ্যে কিন্তু অনেক সময় ওমেগা 6টা বেশি পাওয়া যায়। বিশেষ করে জাঙ্ক ফুড যাকে বলে থাকি, এটার মধ্যে ওমেগা 6 এর পরিমাণটা বেশি। তখনও কিন্তু আমাদের শরীরের মধ্যে ওমেগা 6 এর পরিমাণ বেড়ে যায় এবং আমাদের শরীরে ইনফ্লামেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ইনফ্লামেশন মানে কি? ইনফেকশন। আমাদের শরীরে যে কোনো ধরনের ইনফেকশন হতে পারে, আর কিছু নয়। এবার দেখুন, আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে এই তেলাপিয়া মাছটা, এটাকে আবর্জনা ফিশ বলা হয়। কেন? এটা কিন্তু যে খাবারটা খায় সেটা খুব বেশি ভালো নয়, এক নম্বর, এবং বিশেষ করে নোংরা জলের মধ্যে এটা থাকে। সেই জল থেকে তেলাপিয়া মাছটা না খাওয়াই ভালো। বিশেষ করে যারা চাষ করে, এটা ফার্মিং করে, এখানে লো কোয়ালিটির বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয়, এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয়, কেমিক্যাল দেওয়া হয়, বিভিন্ন মুরগি বা বিভিন্ন ধরনের যে অ্যানিমেলের যে পচা খাবারগুলো এদেরকে খাওয়ানো হয়, তাতে কিন্তু এটা খুবই বিষাক্ত হয়ে ওঠে। সেজন্য বেস্ট হয় আপনার অপরিচিত জায়গা থেকে তেলাপিয়া মাছটা আপনি খাবেন না, এটা হেভিলি টক্সিক। অলরেডি এটার ভিতরে যে কন্টেন্ট ওমেগা 6 বেশি থাকার কারণে অলরেডি এটা ইনফ্লামেটরি, যেটা আমরা অন্যান্য খাবারকে এটাকে মেকআপ করতে হচ্ছে, তাই না? কিন্তু এটা যদি আপনি জানেন না কোন জল থেকে এসেছে, এটা কি নোংরা জল থেকে এসেছে না ভালো জল থেকে এসেছে, ওই তেলাপিয়াটা আপনি না খেলেই ভালো। ঠিক আছে, কিন্তু পুকুরের তেলাপিয়া কি আপনি খেতে পারেন? হ্যাঁ, অবশ্যই খেতে পারেন পুকুরের তেলাপিয়া। তাহলে নির্দিষ্ট পরিমাণে খেতে হবে, এক নয় যে আপনি খুব বেশি খেয়ে নিলেন। নির্দিষ্ট পরিমাণ, আপনি প্রতি সপ্তাহে 200 থেকে 300 গ্রাম, এর চেয়ে বেশি লিমিট ক্রস করবেন না। মানে 1 থেকে 2টো ছোট ছোট তেলাপিয়া 4টা খেয়ে নিলেন,
কিন্তু ওই 4টা তেলাপিয়া আপনি সপ্তাহে 2 বার খাবেন, ভাগ করে করে 2 দিন খেলেন, ঠিক আছে? এরকম তেলাপুয়া আপনি খাবেন। এবং পুকুর থেকে যে তেলাপুয়া গুলো আসে, স্বাভাবিকভাবে এই তেলাপুয়া গুলো হেলদি থাকে, এটার ভিতরে টক্সিন কম থাকে, এবং তুলনামূলক পুকুরের তেলাপুয়া আপনি লিমিটে 200 থেকে 300 গ্রাম প্রতি সপ্তাহে খেতে পারেন। এবার আপনাকে মনের ভয় আরো দূর করার জন্য, এবং আমার মনে এইভাবেই ভয়টা দূর হয়েছে, আমি নিজেকে প্রশ্ন করলাম, তাহলে তেলাপুয়া মাছ আমাদের বাঙালি অনেকেরই প্রিয়, বাংলাদেশে প্রচুর তেলাপুয়া চলে, কলকাতায় তেলাপুয়া প্রচুর চলে, তার মানে কি তেলাপুয়া খেয়ে যদি ক্যান্সার হতো তাহলে তো সব মানুষের হয়ে যেত এখন, তাই না? তো ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। এরকম স্টাডি পড়াশোনা করলে অনেক স্টাডিতে পাওয়া যায় এই খেলে ক্যান্সার হয়, এই খেলে ক্যান্সার হয়, তার মানে কি সবকিছু হয়ে যায়? হয় না। তো এটা আপনি বুঝে রাখুন। হ্যাঁ, তার মানে আপনি একদম মনে ভয় পাবেন না, কিন্তু তেলাপুয়া মাছটা লিমিটে খাবেন। আর ওই মাছটা যদি কখনো আপনি চিনেন না ওটা কোথা থেকে এসেছে, আপনি জানেন না নোংরা জল থেকে এসেছে কিনা, আপনার মনে ডাউট হয়, তাহলে এটা অল্টারনেটিভ প্রচুর মাছ আছে, আপনি ওই মাছটা খান। আর খুবই খেতে মন চায়, অল্প পরিমাণে খাবেন। আরো একটা জিনিস বলে দেই, মানে এটা হচ্ছে যে তেলাপুয়া মাছটা যদি আপনি ভেজে খান, ফ্রাইড করে খান, তাহলে এটার ওমেগা 6 এর পরিমাণ আরো বেড়ে যায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে এই মেইন ফ্যাক্ট। এই ওমেগা 6 নিয়ে বেশি থাকার কারণে বলে এটা খেলে এই রোগ হবে, এই রোগ হবে, হার্টের রোগ হবে, ইনফ্লামেশন হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। বন্ধু, এই যে স্টাডিটা করেছি, হ্যাঁ, একটা জিনিস, এগুলো আমার ভালো হয়েছে, আপনাকেও বলেছি। এরকম আমার চ্যানেলে ইনফরমেশন থাকে, জেনুইন ইনফরমেশন। আপনি বেল আইকন অন রাখবেন। কোনো প্রশ্ন থাকলে, ভবিষ্যতে কোনো মনে প্রশ্ন থাকলে আপনি আমাকে কমেন্টে করবেন, আমি আপনাকে রিপ্লাই দেব। ভালো থাকুন বন্ধুরা। আপনার পরিবার, বন্ধু বান্ধব সবাইকে ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে, মানুষকে জানান যে অনেক ভুল ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে থাকে, এগুলো ঠিক নয়। ভালো থাকবেন। টাটা, বাই বাই।